আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত চুয়াডাঙ্গা ২ নম্বর আসনের ভোটার ভাই এবং বোনেরা, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান রুহুল আমিন, বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী, দাঁড়িপাল্লা আমার প্রতীক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দেওয়ার জন্য সবাই পরিকল্পনা নিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি আপনারা কোন প্রতীকে কাকে ভোট দিবেন সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। সিদ্ধান্তটা নিয়েছেন, তারপরও আমি আপনাদের জ্ঞাতার্থে আপনাদের মাথায় কিছু পর্যালোচনা পেশ করতে চাই। আপনারা ভোট দিবেন, কাকে ভোট দিচ্ছেন একবার ভাববেন। আপনারা ভোট দিবেন, কোন দলকে ভোট দিচ্ছেন একবার ভাববেন। যেই দলের নেতাকর্মীরা আপনার সম্পদ লুণ্ঠনে ব্যস্ত, আপনি কি তাদের ভোট দিতে চান? যেই দল, যেই কর্মী, যেই নেতারা আপনাদের সাধারণ জীবনযাপন ব্যাহত করে, আপনি কি তাদের ভোট দিবেন? যেই দল চাঁদাবাজি করে, আপনি কি তাদের ভোট দিতে চান? যেই দল আপনার সম্পদ লুণ্ঠন করেছিল, আপনি কি তাদের ভোট দিতে চান? যেই দল আপনার বন্ধু, পাড়া প্রতিবেশী কোনো মানুষকে হত্যা করেছে, আপনি কি তাদের ভোট দিতে চান? যেই দল আপনার উপার্জনের একমাত্র অবলম্বন নষ্ট করে দিয়েছে, আপনি কি তাদের ভোট দিতে চান? যেই দল আপনাকে বাড়ি ছাড়া করেছে, আপনি কি তাদের ভোট দিতে চান? একবার ভাববেন, ভাবার পরেই আপনার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। আমি সকল ভোটার ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা গুজবে কান দিবেন না। আপনারা সাহস করে যদি একবার এগিয়ে যান, বাংলাদেশ আপনার। আর যদি আপনি হেরে যান, তাহলে চিরদিন দাসত্বের জিন্দেগি আপনাকে বহন করতে হবে। চিরটা দিন গোলামের জিঞ্জির আপনাকে পড়ে থাকতে হবে। আপনারা যখন ভোট দিতে যাবেন, কেউ যদি প্রতিহত করতে চায়, ভোট দিতে যেতে বাধা সৃষ্টি করে, তাহলে নিজেরাই প্রতিহত করার চেষ্টা করবেন। এটা আপনার অধিকার। এই অধিকার বাস্তবায়নের জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন। নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি জানাবেন। যারা প্রশাসনে নিয়োজিত আছে তাদেরকে জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা সবাই মিলে প্রতিহত করব এই দুষ্কৃতিকারীদের। সম্মানিত ভোটার ভাই এবং বোনেরা, ভোট দেওয়ার আগে আপনারা আপনাদের বিবেককে শানিত করুন। একটা কম্বল কিংবা একটা গেঞ্জি কিংবা একটা লুঙ্গি কিংবা কিছু টাকাই আপনার এই মূল্যবান ভোটটিকে বিক্রি করবেন না। কেউ যদি এই প্রলোভন দেখে আপনাকে ভোট কিনতে চায়, ভোট নিতে চায়, তাহলে তার প্রলোভনের জবাব দিবেন ব্যালটের মাধ্যমে। আপনার গোপন